হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করছি সকলে ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি। আমি এখন আছি মুম্বাইয়ে, আর মুম্বাইয়ের ডেইলি লাইফের যে রুটিন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি আর এখন কিন্তু ঘড়িতে বাজে 5টা মতো। আর এখানে কিন্তু সকালও হয় একটু দেরি করে আর সন্ধ্যেটাও হয় মোটামুটি ওই 7:30 পৌনে 8টা মতো। তো আমি ঘুম থেকে উঠে অলরেডি রান্না বসিয়েও দিয়েছি। আর দেখুন বাইরে কিন্তু এখনো ভোরের আলো দেখা যাচ্ছে না। ওদিকে রান্নাটা হতে থাক, আমি এদিকে কথা বলতে বলতে ততক্ষণে আটাটা মেখে ফেলি। সকালবেলাটা একটু ঝটপট করেই করতে হয়, কারণ ও ওই 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যায়। তার আগে আমাকে সমস্তটা রেডি করে ওকে দিয়ে দিতে হয়। ব্যাস, রান্নাটা কমপ্লিট। এবার রুটিগুলো ভেজে নিই। রুটি ভাজা হয়ে গেছে, ওর লাঞ্চ বক্সটা রেডি করে আমি ফ্যানের সামনে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। কারণ ও বাড়ি থেকে বেরোয় ওই 7টা 7:30 মতো, আর লাঞ্চ টাইম হচ্ছে 1:30টা মতো। তো গরম খাবার নিয়ে গেলে লাঞ্চ টাইম হতে হতে মোটামুটি একটু নষ্ট হয়ে যায়। আমি এদিকে ওর খাবার রেডি করছি আর ও ওদিকে স্নান করে রেডি হচ্ছে। তো খাবারগুলো ওর ঠান্ডা হতে দিয়ে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে ফেললাম। সকালবেলাটা একটু টাইম কমই পাওয়া যায়, তো ও ওদিকে রেডি হচ্ছে আর আমি ওকে একটুখানি ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। না তো না খেয়েই চলে যাবে, তাড়াহুড়ো হয়ে যায় সকালবেলা, ওই জন্য। এটা দেখে আবার কেউ কেউ বলবে দেখো দেখো কত ন্যাকামি করে। আরে বাবা, আমার বরকে নিয়ে তো ন্যাকামি করছি, তাই না? আপনারাও করুন না। আমার বর কিন্তু অনেকটাই লাজুক, বাট এখন বলতে বলতে ক্যামেরার সামনে বেশ ভালোই এক্সপ্রেশন দেয়। তারপর ও চলে যাওয়ার পর সবকিছু গুছিয়ে নিয়ে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ঘুমটাও তো দরকার, তাই না? তারপর ঘুম থেকে উঠে বাইরে দেখছি বেশ ভালো মেঘ হয়েছে। মেঘ দেখে তো আমি ঝটপট করে বাইরে বেরোলাম, কারণ কিছুটা জামা কাপড় বাইরে মেলা ছিল। জানেন তো, এখানে হুটহাট করে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়, যখন তখন রোদ ওঠে, মানে ওয়েদারের অবস্থা বোঝা মুশকিল। আর জানেন তো, আমার ব্যালকনি থেকে আমার বরের অফিসটা দেখা যায়। ওই যে যেখানে ধোয়া উঠছে তার সাইডে আমার বরের অফিস। দেখে কিন্তু বেশ কাছে মনে হলেও জায়গাটা কিন্তু অতটাও কাছে না। পাহাড়ি এলাকায় তো তেমনটাই মনে হয়, তাই না? দেখে মনে হয় এই তো, বাট যেতে গেলে অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। রুম থেকে ডিস্টেন্স ওই 10-15 মিনিট মতো হবে। চলুন কথা বলতে বলতে আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখাই। হুট করে যখন এদিকে তাকিয়েছি তখন দেখছি মেঘ আর পাহাড় এত সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ব্যালকনিতে দাঁড়িয়ে যখন এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাই তখন না সত্যি মনটা খুব ভালো লাগে। বাট মেইন প্রবলেম হচ্ছে এখানকার খাবারটা আমার এখনো শুট করেনি। সব থেকে বড় কথা, এখানকার লঙ্কায় একদম ঝাল নেই। আর আমরা বাঙালি ঝাল ছাড়া তো কোনো সবজি খেতেই পারি না। আগে থেকে যদি জানতাম এখানকার লঙ্কায় একদম ঝাল নেই, তাহলে বাড়ি থেকে মোটামুটি অনেকটা লঙ্কা বেঁধে নিয়ে চলে আসতাম। ব্যাস, কথা বলতে বলতে ব্রাশ করা কমপ্লিট। এবার চলুন চাটাও করে নিই, কারণ আমি তো আবার চা খোর, চা ছাড়া আমার চলে না। ব্যাস, চা আর রুটি খেয়ে নিয়ে এবার স্নানটা সেরে নিয়ে চলে যাব পুজো দিতে। কিছু মোটামুটি গুছিয়ে ফেলেছি। এবার ওই গেটে একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে ধূপধুনো দেখানোটা বাকি আছে, সেটাও করব। আর বাড়ি থেকে আসার সময় শিবুকে সাথে করে নিয়ে এসেছিলাম। শিবুকে চলুন একটুখানি স্নান করে ধুয়ে মুছে নিয়ে চলে আসি। শিবুকে বসানোর জায়গাটা, মানে ওই মন্দিরটা এখনো ঠিকঠাক করে গোছানো হয়নি। কোথায় বসাবো, কেমন করে বসাবো, সেগুলো এখনো বাকি আছে। আপাতত এক জায়গায় রেখে সেখানেই শিবুর একটুখানি পুজো করে নিই। তারপরে চলে গিয়েছিলাম গেটের ওখানে, একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে ধূপকাঠি দেখিয়ে নিয়েছিলাম। তারপর ধূপকাঠিটা রাখবো কোথায় সেই বুদ্ধিটা মাথায় আসছিল না, তো একটুখানি শশা কেটে নিয়ে তারপর গেটের কাছে রেখে দিয়েছি। তারপর আমি লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চ করার পর দেখছি ওই সকালের বৃষ্টিটা শুরু হয়েছে এখন। আর বৃষ্টি শুরু হলে মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার রোদ উঠে যায়। এই বৃষ্টির মধ্যে মনটা কেমন জানি টক টক হচ্ছিল। তারপর মনে পড়লো মা তো আমার জন্য অনেকগুলো তেঁতুল দিয়ে দিয়েছিল। বাট সে একই প্রবলেম, তেঁতুল খাবো আর ঝাল খাবো না, সেটা কি কখনো টেস্টি হবে? যাই হোক, ফার্স্টে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দেখলাম একদমই ঝাল না। তারপর আমার মনে পড়লো আমি তো বাড়ি থেকে আম খাওয়ার জন্য শুকনো লঙ্কা আর লবণের একটা পেস্ট বানিয়ে এনেছিলাম। তো চলুন সেটা দিয়েই ট্রাই করি, যদি একটুখানি ঝাল হয় তাহলেই টেস্ট পাবো। তো প্রথমে কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি শুকনো লঙ্কা আর লবণের পেস্টটা দিয়ে দেখলাম না, বাড়ির মধ্যে একটুখানি টেস্ট হয়েছে। তেঁতুল খেতে খেতে ব্যালকনির দিকে এসে দেখি বাপ রে বাপ, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমার রুমের সাইডে যে মাঠ আছে দেখুন, মাঠটা পুরো সাদা হয়ে গেছে। এখানে এইরকমই বৃষ্টি হয়। আমি আসার পর থেকে এমন একদিনও যায়নি যে বৃষ্টি হয়নি। যাই হোক, বৃষ্টির জন্য কিন্তু ওয়েদারটা অনেকটা ঠান্ডা থাকে, কারণ এখানে আসার আগে আমার বর বলছিল এখানে নাকি প্রচুর গরম। বাট এখন যেহেতু বৃষ্টির সিজন, এখন কিন্তু অনেকটাই ঠান্ডা। তারপর আর কি, বৃষ্টির মধ্যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে তারপর বাইরে এসে দেখছি বাইরেটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। তো ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 1 কাপ চা বানিয়ে না খেলেই নয়। আর এই সময়গুলোতে বাবার মায়ের কথা খুব মনে পড়ে, ওনাদেরকে খুব মিস করি। আজকের ব্লগটা তো এই পর্যন্তই। তো আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।